নামাজের কথা রব্বুল আলামিন মাত্র বলেছেন 82 বার। ওই নামাজের মধ্যে যাকাতের কথা আল্লাহ বলেছেন 32 বার। রোজার কথা ডাইরেক্ট বলেছেন 1 বার, সাপোর্টিং সহ আরো হলো 2 বার, মোট হলো 3 বার। কোরআনুল কারীমের মধ্যে 540টি রুকু আছে, তার মধ্যে শুধুমাত্র রোজার কথা সূরা বাকারা 23 নম্বর রুকুটার মধ্যেই শুধু বলা আছে, আর কোন রুকুতে বলা নাই। প্রাণপ্রিয় ভাইরা আমার, শুধু নামাজের কথা 82 বার, এরকম করে রোজার কথা 3 বার, আরো আপনি যাকাতের কথা 32 বার। ওই 82 এর মধ্যে হজের কথা আরো কয়েকবার, হিসাব করে দেখবেন 100 আয়াতের বেশি নয় আপনি এগুলো মানতেছেন। বাকি আয়াতগুলোকে আল্লাহ তাআলা কি বলেছেন কোনোদিন মানার জন্য, জানার জন্য চেষ্টাও করলেন না। আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন ইসলামী হুকুমত কায়েমের জন্য, দেশটা কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করার জন্য, এই চিন্তা যদি আপনি না করেন, বলেন তো দেখি আপনার উল্টা যদি সমর্থন ওই বাতিল কোরআন বিরোধীদের পক্ষে চলে যায়, জান্নাত না জাহান্নাম? জোরে বলি, কেমন করে শুনেন। আব্দুল্লাহ ইবনে উবাই তো দূরের কথা, বলুন তো দেখি আমাদের পাশে আমাদের কাদিয়ানী ভাইরা আছে না নাই? জোরে বলি, এরা জান্নাতি না জাহান্নামী? কেন? কোরআন গোটা কোরআন না একটা আয়াত, সূরা আযাবের 40 নম্বর আয়াতের একটা আয়াতের কিছু অংশ, খাতামান নাবিয়্যিন, আল্লাহু আকবার, খ আলিফ তা মিম, এই 4টে অক্ষর কাদিয়ানীরা মানে না। যার কারণে সারা বিশ্বের মুসলিমগুলো একমত, কাদিয়ানী কাফের, কাদিয়ানী যাবে জাহান্নামের মধ্যে। অথচ এই কাদিয়ানীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে ওরা রোজা রাখে, দান সদকা করে, পিতামাতার সেবা যত্ন করে। বলুন তো দেখি এগুলো ইসলামের ভালো কাজ না খারাপ কাজ? অতএব যারা কোরআনকে শুধু 4টা অক্ষর না মানার কারণেই যদি জাহান্নাম হয়ে যায়, কাফির হয়ে যায়, তাহলে এই দেশের মধ্যে কোরআনের আইন চায় না যারা, উল্টা লেনিন, কালমার্কস, আব্রাহাম লিঙ্কন আর মাও সেতুনের আইন কায়েমের জন্য ওই সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতার পক্ষে যারা সুপারিশ দেয়, যারা রায় দেয়, যারা ভোট দেয়, প্রাণপ্রিয় ভাইরা, ওরা কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতকে অস্বীকার করার কারণে ওরা ডিরেক্ট জাহান্নামের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার রাসূলের সাথে জামাতের সাথে নামাজ আদায় করেছে, হজ করেছে, উনার সাথে একই সাথে উমরা হজ করেছে, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়েছে, রমজান মাসে রোজা করেছে, ইতিকাফ করেছে। শুধুমাত্র ইসলামী হুকুমত, কোরআনের আইনগুলো কায়েম হোক, এটা সে চায় নাই। যার কারণে উহুদের ময়দান থেকে 300 জন সেনানিয়া যখন ভেগে গেছে, মুনাফিকের সর্দার হিসেবে পরিচিতি পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সে ব্যক্তিরা যখন মারা গেল, তার সন্তান এসে নবীজিকে বললেন, ও নবীজি, আমার বাবার জন্য 2টা ওসিয়ত। 1 নম্বর, আপনার জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাপড় দিয়ে বানাবেন, আর আপনি নিজেই জানাজা নামাজ পড়াবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কাজই করলেন, জুব্বা মোবারক কাফনের জন্য দিলেন, আর তার জানাজা নামাজে নিজে দাঁড় হয়ে গেলেন। প্রথম তাকবীর শেষ, দ্বিতীয় তাকবীর শেষ, তৃতীয় তাকবীরের পর যখন আমরা দোয়া করি আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া পড়ি কি পড়ি না? এই দোয়া যখন পড়বে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ফেরেশতা যিনি ওহী নাজিল করেন, জিবরাইল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাত। ও আল্লাহর রাসূল, 1 বার নয়, 2 বার নয়, যদি আপনি 70 বারও যদি এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবে না। আমার নবীজি কি রহমতের নবী, দয়ার সাগর, তিনি এবার চিন্তা করলেন, যেহেতু 70 বার দোয়া করলে যেহেতু কবুল হবে না, 71 বার দোয়া করার জন্য যখন উনি সিদ্ধান্ত নিলেন, এরপরে বাকি আয়াত আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করে বললেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। এখানে আলেম ওলামা রয়েছেন, ফা মানে অতঃপর, লান মানে কখনোই, ইয়াগফির মুজারের সিগা, মুজারের সিগার পূর্বে যদি লান আসে, অর্থ হবে কোশ্চিন কালো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। উট একটা বিশাল প্রাণী, এই উট যেদিন
ওই ছোট্ট সুয়ের ছিদ্র দিয়া প্রবেশ করবে, এটা যদি প্রবেশ করা সম্ভব হয় সেই দিন ওই বান্দাদের দোয়া কবুল করা হবে। অতএব ওই ছোট্ট সুয়ের ছিদ্র দিয়া উট যেমন কিয়ামত পর্যন্ত প্রবেশ করানো যাবে না, যারা দিন কায়েমের বিরুদ্ধে স্লোগান তুলবে, কোরআনের আইনের বিরুদ্ধে সমর্থন দিবে, রায় দিবে, সুপারিশ দিবে, ভোট দিবে, এই সমস্ত ব্যক্তিরা যদি মারা যায়, রব্বুল আলামিন বলছেন তারা মুনাফিক, তাদের জন্য যতই দোয়া করা হোক এই দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ, এই দোয়া কি হবে না? কবুল হবে না। এরপরে কঠিন আয়াত আল্লাহ তাআলা নাযিল করে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এ রাসূল, আপনি তো আজকে সিদ্ধান্ত নিয়া এই আবু লাহাব, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের সামনে তো আপনি আসছেন, আপনার উম্মতের জন্য আমি ফরজ করে দিলাম, কোন ফাসিক বান্দা, কোন মুনাফিক বান্দা যদি মারা যায়, ওই মুনাফিক এবং ফাসিক বান্দার জানাজা দোয়া তো দূরের কথা, তার জন্য কবরের সামনে দাঁড়ানো জায়েজ নাই। কত বড় সে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের তলদেশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের তলদেশে। প্রাণপ্রিয় ভাইরা, অথচ আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে, রাসূলের পিছে নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে এবং কি ইতিকাফ করেছে, তারপরও সে মুক্তি পাবে না। বলুন তো দেখি, আপনিও যদি ঠিক একইভাবে হন, কোরআনের বিরুদ্ধে যদি আপনার সিলটা মারেন, ইসলামপন্থীদের বিরুদ্ধে যদি সিলটা মারেন, আপনার আমার অবস্থা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হবে কি হবে না? কেন হবে? কারণটা হলো আপনি কোরআনের আইন 500 আছে, এই কোরআনের আইনগুলো চাচ্ছেন না। যদি ইসলামী দলগুলো যদি ক্ষমতায় চলে যায়, কোরআনের আইনগুলো কায়েম হয়ে যাবে, আর অন্যান্য মানব রচিত আইনের দলগুলো যদি ক্ষমতায় চলে যায়, কোরআনের আইনগুলো কায়েম হবে না। এবার বলুন প্রাণপ্রিয় ভাইরা, আপনার সমর্থন, সুপারিশ আর আমার মায়েদের সুপারিশ, রায়, ভোটের কারণে যদি ইসলামপন্থীরা যদি ক্ষমতায় না যায়, আর যদি মানব রচিত আইন সেকুলারিজমরা যদি ক্ষমতায় চলে যায়, বলেন তো দেখি, ইসলামী আইন দিয়ে চাইল না, সে মুনাফিক হয়েছে কি হয় নাই? জোরে বলেন। এবার আপনারা বলবেন, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই,